আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে বিজয় টিভির মাহে রমাদানের অন্যতম আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ডিপ্রেশন তথা হতাশা এবং তার প্রতিকার নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুফতি আরিফুল ইসলাম আশরাফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বিজয় টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এমন সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে ডিপ্রেশন তথা হতাশা এবং তার প্রতিকার। একটা সময় বাংলাদেশে এই বিষয়গুলো আমরা ফেস করিনি, বর্তমানে আধুনিক যুগে এসে আমরা এই বিষয়টা ফেস করছি। আমাদের সন্তানরা বা বিভিন্ন জন বিভিন্ন সময়ে বিভিন্ন দুঃখ দুর্দশা বা ভরাক্রান্ত জীবন নিয়ে একটা পর্যায়ে গিয়ে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ডিপ্রেশনের মধ্যে চলে যায়। যে ডিপ্রেশন এক সময়ে মানুষকে কিছু মানুষকে আত্মহত্যার পথে পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে শুনবো কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা আমাদের বিজ্ঞ আলোচক থেকে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন আসলে ডিপ্রেশন তথা হতাশা ইসলামী নির্দেশনা কি রয়েছে এ বিষয়ে? জি, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আমরা আজকে করতে বসেছি। বিশেষ করে হতাশা আমাদের বর্তমান সমাজে আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে হতাশ হয়ে যাচ্ছে, জীবনের প্রতি তার আশা হারাচ্ছে, তার পারিপার্শ্বিক অবস্থা দেখে তার জীবনের বিভিন্ন সমস্যা মোকাবেলা করে সে হতাশ হয়ে যাচ্ছে। এই হতাশা থেকে আমরা দেখি সে অনেক কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেক সময় তার জীবনকে বিসর্জন দিয়ে দেয়। তো এই হতাশার বিষয়ে আজকে আলোচনা করা এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন মুসলমান, আল্লাহর একজন বান্দা, সে কখনো হতাশ হতে পারে না। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে, ওমা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, অর্থাৎ পথভ্রষ্ট ছাড়া কে রহমানের বা তার রবের রহমত থেকে নিরাশ হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ যে একজন পথভ্রষ্ট মানুষই শুধুমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। বরং একজন মুমিন, তার ব্যাপারে নির্দেশনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে সতর্ক করেছেন, তাগাদা দিয়েছেন। বিশেষ করে একজন মুমিনের ওয়ালি বা অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যখনই কোনো বিপদে পড়ে যাই, যখনই কোনো হতাশার মধ্যে পড়ে যাই, তখন আমাদের জন্য আশার একমাত্র মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে কোরআন কারীমে আল্লাহকে ডাকার কথা বলেছেন, হতাশ না হওয়ার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো হতাশ হননি। মক্কার কাফেররা যখন অনেক বেশি অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিল, তখন আমার নবী যে হতাশ হন নাই, বরং তিনি দৃঢ় মনোবল নিয়ে, দৃঢ় ঈমান নিয়ে তিনি কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এবং পরিশেষে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের হুকুম আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতাশ না হয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন, তিনি আল্লাহর হুকুম অনুযায়ী তিনি হিজরত করেছেন, মাতৃভূমিকে ত্যাগ করেছেন। তবু তিনি তার যেই মোটিভ আছে, তিনি তার যেই অবস্থান ছিল, অবস্থান থেকে কোনো বিচ্যুত হন নাই। জি। এবং তিনি মদিনায় গিয়ে সেখানে ভিন্ন একটা পরিবেশ পেলেন, যেখানে ইহুদিদের রাজত্ব। সেখানে গিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছেন, যেই পরিশ্রম করেছেন, সব কিছুই তিনি আল্লাহর প্রতি দৃঢ় মনোবল নিয়েই করেছেন, হতাশ হন নাই কখনো। আচ্ছা, আপনাকে যদি আমরা বলি আসলে একজন মানুষ কখন হতাশাগ্রস্ত হয়, কি কি কারণে সে হতাশাগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন? একজন মানুষ আসলে বিভিন্ন কারণে হতাশ হতে পারে। যেমন তার পরিবার পরিচালনার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা সে যোগান দিতে পারছে না। সমাজে সে ইজ্জত সম্মান পাচ্ছে না, মানুষ তাকে বিভিন্ন কারণে অপমান অপদস্থ করছে। হয়তো তার গায়ের রং কালো,
হয়তো সে দেখতে সুশ্রী না, এটা নিয়ে তার মধ্যে একটা হতাশা থাকতে পারে। সে মনে করতে পারে যে আল্লাহ বোধহয় আমার প্রতি জুলুম করেছেন, আমাকে কুৎসিত করে সৃষ্টি করেছেন। এই ধরনের একটা ডিপ্রেশন, হতাশা তার মধ্যে থাকতে পারে। এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, সে আল্লাহর কাছে বারবার করে চাচ্ছে, সাহায্য চাচ্ছে, তার বিপদে সে আল্লাহর সাহায্য কামনা করছে, কিন্তু যথাসময়ে সে সাহায্য পাচ্ছে না। নামাজও পড়ছে, নামাজ রোজাও পড়ছে, রাখছে, আবার সাহায্য চাচ্ছে, কিন্তু তার দুঃখ কিন্তু দূর হচ্ছে না। তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে মানুষ হতাশ হয়। বিশেষ করে আরও কিছু বিষয় আছে আমাদের সমাজে, যুবক সমাজ, এরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তারা তাদের লেখাপড়ার পরিবেশ থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন ধরনের নেশা বা বিভিন্ন কার্যক্রমে লিপ্ত হয়ে যাচ্ছে। সেখানে সে একটা সুন্দর জীবন গঠনে সে ব্যর্থ হয়ে তার মধ্যে হতাশা, তার মধ্যে হতাশা কাজ করে। এবং এর ফলে কিন্তু এই তরুণ সমাজ, তারা কিন্তু মেন্টালি তাদের মধ্যে ডিসঅর্ডার কাজ করছে। অর্থাৎ তাদের সঠিক লাইনের দিশা তারা না পেয়ে তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, তারা হতাশ হচ্ছে, চাকরি পাচ্ছি না, আয় রোজগার করতে পারছি না। আমরা এও দেখি মাঝে মাঝে ছাত্র শিক্ষক বকা দিয়েছে, এতে করে দেখা যায় সে আত্মহত্যা করছে। শিক্ষক একটু শাস্তি দিয়েছে পড়াশোনার জন্য, তাতেও সে আত্মহত্যার দিকে রাস্তা বেছে নিচ্ছে। আবার এমনও দেখা যায় পরীক্ষায় ফেল করেছে, সেও আবার আত্মহত্যার দিকে এই রাস্তাটা বেছে নিচ্ছে। এরকমও হচ্ছে বর্তমানে। তো এগুলা আসলে যে ইসলামিক নির্দেশনা যেটা রয়েছে, আমরা যদি সেটাকে ফলো করি, আসলে এর জন্য কিছু মেন্টাল চিকিৎসারও প্রয়োজন আছে, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। যেমন একজন মানুষ, সে যত হতাশাই পড়ুক না কেন, সে কিন্তু চেষ্টা চালায় তার হতাশাকে দূর করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই হতাশার সাথে দুঃখের পরেই রয়েছে সুখ, স্বস্তি, শান্তি। তো এই বিশ্বাসটা যখন তার মধ্যে না থাকে, তার সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি যদি ভিন্ন রকম হয়ে থাকে, একজন মানুষ সে অনেক ধৈর্য ধরে সে পরিস্থিতি মোকাবেলা করছে, ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছে, আল্লাহর উপর ভরসা রাখছে, আল্লাহর সাহায্য কামনা করছে। আবার কিছু মানুষ আছে কোনো রকম চেষ্টা ছাড়াই সে একেবারে হতাশ হয়ে সে একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিচ্ছে, জীবন সে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো এইগুলো সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। তো সেগুলোর জন্য তার এই ধরনের কোনো বিষয় যদি কোনো গার্ডিয়ান লক্ষ্য করেন, তার সন্তানের মধ্যে এরকম হতাশ হয়ে তার হয়তো সে বলছে যে আমি মারা যাব, আমি বাঁচব না, আমার ভালো লাগে না দুনিয়া, তখন তাকে বুঝতে হবে তার কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন। তো সেগুলো আমরা নিতে পারি। এবং পাশাপাশি নামাজ, রোজা, হজ, গার্ডিয়ান হিসাবে আসলে তাদের কি কি দায়িত্ব আছে বলে মনে করছেন, যারা দেখলো তাদের সন্তান হতাশাগ্রস্ত বা সন্তান এলোমেলো বিহেভ করছে বা যেটা করার দরকার সেটা করছে না? অনেক সময় আসলে গার্ডিয়ানও বুঝছে না যে আমার সন্তান এখন হতাশাগ্রস্ত আছে, ডিপ্রেশনে আছে। এটা বোঝার জন্য তাদের কিছু ওয়ে আছে কিনা, গার্ডিয়ান কিভাবে বুঝবে এটা বলবেন, তারপর আমরা চলে যাব আসলে হতাশা থেকে মুক্তির উপায়। জি, একজন অভিভাবক আসলে তার সন্তানের প্রাত্যহিক অ্যাক্টিভিটিস, তার বিভিন্ন কর্মকাণ্ডগুলো লক্ষ্য করলেই তার বোঝার কথা তার সন্তান ভিন্ন ট্র্যাকে চলে যাচ্ছে, তার চিন্তা চেতনার জগতে ভিন্ন কিছু বিরাজ করছে। তো এই ধরনের সিচুয়েশন হলে আমাদের উচিত সন্তানকে সঠিক গাইডলাইন দেওয়া, তাকে মোটিভেশনাল স্পিচ তাকে দেওয়া এবং তাকে বোঝানো, বিশেষ করে নামাজের অভ্যাস তৈরি করা এবং কোরআন কারীমের যে সমস্ত আয়াতগুলো আছে, আশার আলো যে আয়াতগুলো দেখাচ্ছে, সে সমস্ত আয়াতে কারিমা তাকে শিক্ষা দেওয়া, তাকে এগুলো নিয়ে অধ্যয়ন করতে বলা। এবং আমরা যদি তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারি, আমরা আশা করি যে আমাদের সন্তানেরা এই হতাশা থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ, আবারও শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম হতাশাগ্রস্ত হওয়ার কারণগুলি, একটা ছেলে বা একটা সন্তান কখন হতাশাগ্রস্ত হয় এবং গাইডিয়ানের দায়িত্ব কী, এ বিষয়ে আলোচনা শুনছিলাম বিস্তারিত আমাদের বিজ্ঞ আলোচক থেকে। আরও শুনবো ইনশাআল্লাহ। এখন আমরা যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টেস্টমি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের মধ্যে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম ডিপ্রেশন তথা হতাশা নিয়ে। এখন আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে হতাশা থেকে মুক্তির উপায় নিয়ে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি একটা মানুষ কখন হতাশাগ্রস্ত হয় বা কোন ওয়েতে, পদ্ধতিতে মানুষ হতাশাগ্রস্ত হয়, চিন্তিত হয়, ডিপ্রেশনে পড়ে। এখন আপনি যদি আমাদেরকে বলতেন হতাশা থেকে মুক্তির ইসলামী কোন পদ্ধতি আছে, কোন দিক নির্দেশনা আছে হতাশা থেকে মুক্ত হওয়ার?
দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে যাচ্ছিলেন, যেই গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি হতাশ হও না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসময়ই মুমিনের সাথে আছেন। বিশেষ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলুন যে আমি তার নিকটেই আছি, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটেই আছেন এবং বান্দার কাছে আছেন, সাথে আছেন। বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ওলি আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো এই জন্য আমরা যাদের মধ্যে হতাশা কাজ করে, আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করার, ভরসা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাকে অনেক নেয়ামত দিয়েছেন। এই পৃথিবীতে আমি যখন এসেছি, কোনো কিছু আল্লাহ কারোর কাছে চাওয়ার আমার সে সময় বুঝ ছিল না, শক্তি ছিল না। না চাইতে আল্লাহ পাক অসংখ্য নেয়ামত দিয়েছেন, যা যা আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমাকে আপনাকে লালন পালন করার জন্য মা বাবাকে আমাদের সাথে সেট করে দিয়েছেন। মা বাবার মনের ভেতরে আমার আপনার প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক সবসময় আমার আপনার পথ চলার সাথী আছেন। তো আমরা যদি একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরজি শুনছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সংখ্যক সৈন্য নিয়ে যিনি যখন বিশাল কাফেরদের সৈন্যের মোকাবেলা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাহুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন যদিও তোমরা সংখ্যায় কম ছিলে। তো এইভাবে করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে পাই, সাহাবায়ে কেরামের জীবনে দেখতে পাই, তারা সব সময় ধৈর্য ধারণ করেছেন, অবস্থার মোকাবেলা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। আর কি কি পদ্ধতিতে আমরা মূলত হতাশা থেকে বের হয়ে আসতে পারি? কি কি আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হতাশা থেকে মুক্ত করবেন? আমলের ক্ষেত্রে আমরা বলবো যে সবসময় আসলে আল্লাহ পাককে স্মরণ করা, ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা, কোরআনটাকে সাথী করে নেওয়া। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আমার আপনার সাথে কথা বলে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এই কিতাব। আমরা হতাশাগ্রস্ত যখন হয়ে পড়ব, কোরআনকে সাথী করে নিব, কোরআনকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং আমরা বেশি বেশি নফল ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, কোনো নির্দিষ্ট লিমিটেশন নাই। যত বেশি আপনি দরুদ পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সেই উম্মত আমার বেশি নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে। তো এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি কতটুকু পরিমাণ দরুদ পাঠ করব? আমার দিনের অংশ, প্রার্থনার অংশের কতটুকু পরিমাণ দরুদ পাঠ করব? আমি যদি 4 ভাগের 1 ভাগ দরুদ পাঠ করি, নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে যদি আরও বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য আরও বেশি কল্যাণ। তখন সে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার প্রার্থনার অর্ধেক সময় যদি আপনার উপর দরুদ পাঠ করি তাহলে সেটা কেমন? নবীজি বললেন, তোমার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা, তবে তুমি যদি আরও বেশি দরুদ পাঠ করো সেটা তোমার জন্য আরও বেশি কল্যাণকর। এভাবে করে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, যদি আমার সম্পূর্ণ সময়টাই আমি আপনার উপর দরুদ পাঠ করি, তখন নবীজি বললেন, এটা তোমার জন্য আরও বেশি কল্যাণকর, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ মাফের পাশাপাশি এটাও বলেছেন, এবং হতাশা থেকে, ডিপ্রেশন থেকে মুক্ত করে দিবেন। জি, সুবহানাল্লাহ। দুনিয়ার যাবতীয় হতাশা থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। এবং আমরা বিশেষ করে ইস্তেগফার পাঠ করা, আমরা আল্লাহর কাছে তওবা করা। অনেকে গুনাহ নিয়ে হতাশ হয়ে যান, যে আমি এত বেশি গুনাহ করেছি, না জানি আমার অবস্থান কোথায়, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে তওবা করে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। শুধু তাই নয়, তার গুনাহগুলি আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। আপনার সাথে আমি একটু অ্যাড করি। আপনি বলছেন না, বান্দা তখন চিন্তা করে যে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা।
এই অনুশোচনা যখনই আসে এই বান্দার কিন্তু তওবার অর্ধেক কিন্তু এখানে হয়ে জি যায়। জি জি এটা তো অনেক বড় অনুশোচনা। তওবার একটা প্রথম ধাপই হচ্ছে পূর্ববর্তী গুনার জন্য লজ্জিত ও লজ্জিত হওয়া। অনুশোচনা করা। তাহলে জি গুনাহ তো মাফ হয়ে যাচ্ছেই, তার শুধু জি চাওয়ার বাকি, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা জি করে জি দিচ্ছেন। তো এইভাবে করে আমরা অধিক পরিমাণে বিশেষ করে ইস্তেগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আমরা আমাদের জীবনের প্রতিটি কাজে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আমি যদি এটা মনে করি যে আল্লাহ আমার সাথে আছেন, বিশেষ করে আমরা যখন আমাদের জীবনের প্রত্যেকটি কাজে যেটা অভ্যাসে পরিণত করতে, যখন আমি ঘর থেকে বের হচ্ছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বের হলাম, জি। এবং আমরা যখন পথ চলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথে তিনি ডান দিক দিয়ে পথ চলতে বলেছেন। আমরা যখন পানি পান করি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক, আমরা এই নবীজির সুন্নাহগুলোকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে বিসমিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এইভাবে করে একজন বান্দা যখন সর্বসময় আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করতে থাকে, তখন সেই বান্দার মধ্যে কোনোভাবেই হতাশা থাকতে পারে না। আপনি একটা প্রশ্ন না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক মানুষ নামাজও পড়ে, ঈমানও তার ঠিক আছে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু হয়তো পারিবারিক কোনো কলহের কারণে অথবা প্রাতিষ্ঠানিক বা চাকরির ওখানে কোনো কলহের কারণে বা ব্যবসায়িক সমস্যার কারণে খুব বেশি ডিপ্রেশনে চলে যায়। এক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি, তার সলিউশন কি হতে পারে? একজন মানুষ নামাজ পড়ে, দেখেন ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো আমরা আমাদের সমাজে দেখি যে আমরা নামাজ আদায় করছি, আমরা অন্যায়ও করছি, আমরা হারাম ভক্ষণ করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আবার আমি হতাশ হচ্ছি যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে সেই দেহ কখনো জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন যে এক ব্যক্তি দুহাত উপরে তুলে সে ইয়া রব বলে চিৎকার করছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, অথচ তার খাওয়া সে হারাম খাচ্ছে, তার পোশাক হারাম, তার সর্বশরীরে হারাম, এই দোয়া আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। তো এই জন্য আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে আমি নামাজ আদায় করছি, আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু আমার ডিপ্রেশন যাচ্ছে না। দেখুন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বান্দার দোয়া কবুল করে থাকেন। অনেক সময় তৎক্ষণাৎ কবুল করেন, আবার অনেক সময় বান্দার ধৈর্যের পরীক্ষা নেন, একটা পর্যায়ে যে তার দোয়া কবুল করেন। আবার অনেক সময় দেখা যায় দুনিয়াতে তার কোনো অবস্থাতে দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ পাক তাকে পরকালে তার যাজা দান করে দিবেন। তো এই জন্য কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। দুঃখ কষ্টে সুখে সর্বসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে যেতে হবে। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার আপনার দোয়া কবুল করতে পারেন। এই জন্য হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের সাহায্য কামনা করতে তো হবে। দোয়ার বিষয়টা হচ্ছে, কোনো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, যেটা আপনি খুব সুন্দরভাবে বলছিলেন। কোনো দোয়া তাৎক্ষণিক কবুল হচ্ছে, কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা পরীক্ষা নিচ্ছেন যে একটু পরে কবুল করছেন, কিছু দোয়া আখিরাতে কবুল করছেন। তবে হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া যদি কবুল করাইতে হয়, আমাদের বিজ্ঞ আলোচক একটু আগে যেটা বলেছেন, আমাদের খাবার এবং আমাদের পোশাক সব কিছু হতে হবে হালাল। তার পাশাপাশি দোয়া কবুল করাইতে হলে দোয়া শুরুতে দরুদ শরীফ, দোয়ার মধ্যখানে দরুদ শরীফ এবং দোয়ার লাস্টে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ শরীফ পড়া হয়, তাহলে এই দোয়া কবুল হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াটা ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না যিনি দোয়া করেছেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়েন। মোহতারাম, আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন। একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে আমরা দেখি আমাদের ইয়াং জেনারেশন নতুনভাবে যারা বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যেটা আমি শুরুতে একবার সম্ভবত বলেছিলাম যে পরীক্ষা ফেইলের কারণে বা মা বাবা বকা দিয়েছে বা ওস্তাদ বকা দিয়েছে, এই জন্য ছোট্টখাটো কিছু বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনে চলে গিয়ে ওরা একবারে খুব বাজে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে। এ বিষয়ে তাদেরকে কি মেসেজ দিবেন আপনি? তরুণ সমাজ যারা বিভিন্ন রকম হতাশায় নিমজ্জিত আছে, তাদের প্রতি নির্দেশনা যে কোরআন সুন্নাহকে জানতে হবে, কোরআনের বিধানকে জানতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে জ্ঞান আল্লাহর পরিচয় দেয়, সেই জ্ঞান অর্জন করা, বিশেষ করে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এই জন্য যারা হতাশ হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে
তাদের বিভিন্ন হতাশাজনক পোস্ট করছে। তো আমি বলবো যে তোমরা এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে বিরত থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মসজিদে গমন করো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো, কোরআন সুন্নাহকে জানো, রাসূলের আদর্শকে ভালোবাসো, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করো। ইনশাআল্লাহ সকল প্রকার হতাশা থেকে, বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করেছিলেন। আপনার আলোচনা থেকে আশা করছি আমাদের দর্শক শ্রোতা সকলে উপকৃত হবেন। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন পর্যন্ত শুনেছি আমাদের বিজ্ঞ আলোচক থেকে হতাশাগ্রস্ত মানুষ কেন হয় এবং এই হতাশা থেকে উত্তরণের উপায় কী কোরআন এবং হাদিসের আলোকে। পাশাপাশি আমি এতটুকুই বলবো, এই মাহে রমাদান, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে বান্দাদেরকে ক্ষমা করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ সারাদিন পরিশ্রম করার পরে যেমনিভাবে তার পারিশ্রমিক দেয়া হয় দিনের শেষ ভাগে, দৈনন্দিন যারা কাজ করেন তেমনিভাবে বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিনের শেষ ভাগে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং রাত্রের শেষ ভাগে তাহাজ্জুদের সময় বিশেষ করে আমরা যখন দোয়া করব, রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন এবং আল্লাহ চান বান্দা যেন আল্লাহর কাছে দোয়া চায়, বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ সমাধান করে দেবেন। আসুন এই জন্য রাত্রের শেষ ভাগে এই রমজান মাসে, দোয়া কবুলের এই মাসে, মাগফিরাত এবং নাজাতের এই মাসে, রহমতের এই মাসে, রাত্রের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন যার যে সমস্যা আছে সকল সমস্যাগুলো থেকে দূরীভূত করে আমাদেরকে হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।